মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা। আর সেই উত্তেজনা শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়ছে পুরো বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ওপর। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো ইরানের সামরিক হুঁশিয়ারি, জ্বালানি বাজারে শক্তির খেলা এবং পর্দার আড়ালে চলা কূটনৈতিক প্রচেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানাতে আমি সাথে আছি মেহেদি হাসান। প্রথমে আসা যাক ইরানের সামরিক বার্তায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাম্প্রতিক সময়ে যে বার্তা দিয়েছে তা নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি সরাসরি সামরিক বার্তা। কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিরোধ ফ্রন্ট এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংগঠিত, শক্তিশালী এবং প্রস্তুত। এই প্রতিরোধ ফ্রন্ট বলতে বোঝানো হচ্ছে ইরানের মিত্র গোষ্ঠীগুলো, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় অন্য অন্য শক্তি। কানি জোর দিয়ে বলেছেন, ইরান তাদের এই মিত্রদের পাশে আগের মতোই থাকবে এবং প্রয়োজনে আরও শক্তভাবে সমর্থন দেবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত জানিয়ে দিচ্ছে যে কোনো সম্ভাব্য সংঘাতে তারা একা নয়। ইসরায়েলকে লক্ষ্য করে কানি আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, গত কয়েক দশকের ইতিহাসে ইসরায়েল কোনো যুদ্ধেই তাদের পূর্ণ লক্ষ্য অর্জন করতে পারেনি। এই বক্তব্যের মধ্যে একটি কৌশলগত বার্তা লুকিয়ে আছে, যা শত্রুপক্ষের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে দেওয়া হয়। বিশেষ করে দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, আগামী দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকতে পারে। এবার আসা যাক আরও কঠোর সতর্কবার্তায়। আইআরজিসির আরেক শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক সাক্ষাৎকারে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, যদি তারা আবার কোনো হামলার সাহস দেখায় তাহলে তাদের এমন আঘাত সহ্য করতে হবে যা কল্পনারও বাইরে। তিনি বিশেষভাবে হরমুজ প্রণালীর বিষয়টি তুলে ধরেন, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। তার ভাষায়, এই অঞ্চল ইরান এবং প্রতিবেশী দেশগুলোর অধিকারভুক্ত, এখানে বাইরে শক্তির আধিপত্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের একটি বড় অংশ পরিবহন হয়। এখন আসা যাক জ্বালানি বাজারের দিকে, যেখানে পরিস্থিতি আরও জটিল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি শক্ত বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তার মতে, বিশ্ব তেলের বাজারে প্রকৃত প্রভাব এখনও ইরানের হাতেই রয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, যুক্তরাষ্ট্র তাদের অনেক কৌশল ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে, কিন্তু ইরান এখনও তার অপ্রকাশিত শক্তি ব্যবহার করেনি। এই অপ্রকাশিত শক্তির মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, বাব আল মানদেব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পাইপলাইন রুট। বিশ্লেষকরা বলছেন, যদি এই রুটগুলোতে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয় তাহলে বিশ্বব্যাপী তেলের দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এমনকি কিছু পূর্বাভাস অনুযায়ী আমেরিকায় প্রতি ব্যারেল তেলের দাম $6 ছাড়িয়ে যেতে পারে। এই উত্তেজনা প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের রুটে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $108। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ছে, বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এই চাপ আরও বেশি অনুভূত হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার মধ্যে কি কোনো সমাধানের পথ আছে? এখানে সামনে আছে পাকিস্তানের ভূমিকা। পর্দার আড়ালে পাকিস্তান চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূরত্ব কমাতে। যদিও সরাসরি বৈঠক আপাতত স্থগিত, তবে ভার্চুয়াল আলোচনার মাধ্যমে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান চাইলে সরাসরি ফোনেই আলোচনা করতে পারে। অন্যদিকে ইরান ধাপে ধাপে আলোচনার প্রস্তাব দিয়েছে, প্রথমে যুদ্ধবন্ধ, তারপর হরমুজ প্রণালী খোলা এবং শেষে পারমাণবিক ইস্যু। তবে এই প্রস্তাবে এখনও পুরোপুরি সম্মতি দেয়নি যুক্তরাষ্ট্র। মাঠ পর্যায়ের পরিস্থিতিও উদ্বেগজনক। লেবানন সীমান্তে সাম্প্রতিক হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।
ইরান স্পষ্ট জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে তারা কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। একদিকে সামরিক হুঁশিয়ারি, অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা, দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে বিশ্ব। এই সংকট কেবল একটি অঞ্চলের নয়, এটি এখন একটি বৈশ্বিক ইস্যু। আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে তা নির্ভর করছে কূটনৈতিক সিদ্ধান্ত এবং সামরিক পদক্ষেপের ওপর। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ, সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস বিস্তা নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ আপডেট সব আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।